গুড মর্নিং সকলকে। হ্যাপি ক্রিসমাস সকলকে জানাই। সকলের দিনটা খুবই ভালো কাটুক, খুব খুব আনন্দ করো। তো এখন বাজে সকাল 6:30, মানে ভোর। সেরকমভাবে এখানে রোদও ওঠেনি এখনও। কি ঠান্ডা এখানে। তো আমরা এখন বাঁকুড়ায় আছি। তো যেহেতু 25শে ডিসেম্বর সব কিছুই মানে এখন আনঅ্যাভেলেবেল, কারণ সব কিছুরই রাশ এখন বেশি। তো সেই কারণে আমাদের ঠিকঠাক কোনো কিছুই মানে সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি, গাড়ি টাড়িও সেভাবে পাইনি। তো এই কারণে আমাদের 8টা নাগাদ বাসে উঠবো, মানে বাসটাও আমাদের মানে এখান থেকে নর্মাল বাসে উঠতে হবে। তো এখান থেকে আমরা খাতড়া বলে একটা জায়গায় যাব, তারপর ওখান থেকে মুকুটমণিপুর যাব, যেখানে অ্যাকচুয়াল আমাদের হোটেল, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো চলো দিনটা শুরু করি তোমাদের সাথে। আমরা যে রিসর্টটায় উঠেছিলাম এটা আরণ্যক রিসর্ট বা হোটেল। এটাতে কটেজও আছে, তোমরা কটেজের রুমটাও পাবে। এটা একদমই দেখো অন রোডে, পুরো একদম মেন রোডের ওপরেই রয়েছে। এটা মুকুটমণিপুরের খড়ি ডুংরি বা ডুংরি নামে একটা জায়গায়। এটা আমরা বাঁকুড়া থেকে বাস ধরে খাতড়া হয়ে এখানে নেমেছিলাম। এটা পুরো বাঁকুড়া যে স্টেডিয়াম আছে তার একদমই পাশে। আর এটার ভেতরে প্রচুর স্পেস, তোমরা অ্যাজ দেখতে পাচ্ছ। যদি বাচ্চাদের নিয়ে যাও তাহলে তো খুবই ভালো, বাচ্চারা খেলেও আনন্দ পাবে, কারণ ভেতরে দোলনা, বাচ্চাদের দৌড়াদৌড়ি করার জায়গা সমস্তই আছে, তাতে ওদের কোনো অসুবিধা নেই। এছাড়া এদের রান্নাবান্না প্রচণ্ডই ভালো এখানে, মানে রান্নাবান্না মোটামুটি রিজনেবল, কিন্তু ওই যে অন সিজন বলে সব কিছুরই দাম মোটামুটি একটু হাই। আর তাছাড়া এদের সার্ভিস প্রচণ্ডই ভালো। এখানে এই পাশে দেখতে পাচ্ছ দুপাশে দুটো করে কটেজ, মানে দুটো করে বলতে পুরো লাইনে এক লাইন করে পুরো কটেজ রয়েছে। কটেজগুলো তোমরা 2 বেড পেয়ে যাবে, 4 বেডও পাবে, কিন্তু আমরা পাইনি, আনঅ্যাভেলেবেল ছিল। তো আমরা এখানে পাশে যে বিল্ডিং করা রয়েছে বিল্ডিংয়ে পেয়েছি। আবার বিল্ডিংয়ের একটা ব্যাপার আছে, এটা পুরো পাহাড় ফেসিং আর রোড ফেসিং, তো ভালোই লাগবে। এছাড়া গাছে তো ভর্তি, যেটাতে মানে অসাধারণ লাগবে। ইভেন বাইরের লোকেরাও এখানে ঘুরতে আসে এই পার্কটাতে। আর এটা হলো ওদের রেস্টুরেন্ট। এখানকার খাওয়া দাওয়া মানে সকালে লুচি পুরি যেটা হয় ওটা 120 টাকা করে নেয়, এক একটা প্লেট হলো 60 টাকা করে, আমরা দুজন ছিলাম, 120 টাকা। এছাড়া তোমরা দেশি চিকেন পেয়ে যাবে, দেশি চিকেনের দাম 290 টাকা। আর বারবিকিউ করতে গেলে 1 কেজি থেকে শুরু, যেটা 650 টাকা করে দাম। এছাড়া তোমরা বনফায়ার করতে পারবে। আর এই কটেজগুলো অসাধারণ, কিন্তু সবকটাই দুঃখের বিষয় 4 বেড করে, তো সেই জন্য আমাদের তো নেওয়া হয়নি। আর এছাড়া তোমরা এখানে পার্টি সব রকম কিছু করতে পারবে, তাতে ওদের কোনোই প্রবলেম নেই, নিজেদের মতো করে একটা ইউজ করতে পারবে। আর এত ধরনের ফুল গাছ, মানে আমি দেখে শুধু অবাক হয়ে যাচ্ছি, আর এত ভালো লাগছে। আর এখানে আরেকটাও ব্যাপার আছে, এখানে তোমার ঘুম সকালবেলা একদম ডট 3:30 থেকে 4টে বেজে যাবে, কারণ এদের নিজস্ব পোলট্রি ফার্ম আছে পিছন দিকে। মুরগির ডাকি তোমাদের ঘুম ভেঙে যাবে। এছাড়া এদের ডরমেটরিও আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো ডরমেটরি, মানে নিতে পারো, মানে যদি কেউ থাকতে চাও সেই ব্যবস্থাও এদের আছে। এছাড়া এদের রুমের ভাড়াও খুব রিজনেবল। আমরা তো ওই দিনই মণিপুরে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে জলখাবার খেয়ে 12টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম। আমাদের হোটেল থেকেই টোটো ব্যবস্থা করে দিয়েছিল। এখানে একটা প্রসেস আছে, যেটা হলো মুকুটমণিপুরের যে দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখতে গেলে তোমরা যদি পার্সোনালি গাড়ি নিয়ে যাও তাহলে পার্ক করে তোমরা দেখতে পারো। আর যদি তোমাদের গাড়ি নিয়ে না যাও তো টোটো তোমাদের ভাড়া করতে হবে। এখানে কোনো টাকা নিয়ে বার্গেন করা যাবে না। এই টোটোকে করে তোমাদের চলে যেতে হবে মণিপুরের এই যে ড্যাম পেরিয়ে, এটা কংসাবতী ড্যাম,
এখানটা মানে দেখলে এত অসাধারণ লাগছে, নদী মানে এত বড়, মানে মানুষে দেখে ভাববে হয়তো সমুদ্র, শুধু মানে ঢেউটাই নেই আর কি। তো এই দেখো 650 টাকা করে এই টোটোর টিকিট ভাড়া করতে হয়। এই টোটো তোমাকে মুকুটমণিপুরের এই ড্যাম্পে যেখানে বোটিং হয়, তো ওই বোটিংয়ের ওখানে তোমাকে নামিয়ে দেবে। আবার সমস্ত কিছু ঘোরা হয়ে গেলে ওই টোটো করে বা ওই টোটো যদি যে স্লিপটা আছে ওই কাউন্টারে দেখালে তোমাকে টোটো দিয়ে দেবে, সেটা একদম আবার তোমাদের হোটেলে ব্যাক করবে। তো আমরাও যাচ্ছিলাম এখান দিয়েই, এটা পুরোই কংসাবতী নদী, এত অসাধারণ দেখো, দেখলে কি দারুণ লাগছে। তো দুজনে মিলে একটু ফটো টটো তুলে নিয়ে আমরা ফাইনালি বোটিং কাউন্টারে এলাম। তো এখান থেকে টিকিট করলাম, এখানে রিজার্ভেশন করেও যাওয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে 1700 থেকে 2000 টাকা পড়বে। আর পার পার্সন যদি মানে সকলে শেয়ার করে যাও তাহলে 100 টাকা করে পড়বে। তো এই বোটিংয়ে যে ঘোরার যে দুটো জায়গা ছিল সেটা হলো সবুজ দ্বীপ, যেখানে তোমাদের নামাবে না, আর কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল, সেখান থেকে বোটিং করে একটা আইল্যান্ড টাইপসের জায়গায় নিয়ে আসবে। এখানেও আবার আর এক রকম ঝামেলা, 320 টাকা দিয়ে তোমাদের টিকিট কাটতে হবে। 1 থেকে 7 জন অবধি 320 টাকা, সে তুমি 2 জন যাও 3 জন যাও, এরপর মানে 7 জনের পর 40 টাকা করে বাড়বে। ওরা ভ্যান দিয়ে দেবে, তোমাকে ডিয়ার পার্কে নামাবে, আমরা মোটামুটি ডিয়ার দেখতে পেয়েছিলাম। তারপরে আবার সোনার বাংলা পার্কে ওই ভ্যানই নিয়ে যাবে, 15 টাকা করে টিকিট, মানে তুমি যাই করবে তোমাকে টিকিট কেটে কেটে করতে হবে এখানে। তো তারপরে আমরা ওই সোনার বাংলা পার্ক মোটামুটি দেখে আমরা পরেশনাথের মন্দির দেখতে এসেছিলাম। এর পরের দিন সকালবেলা আমরা ঝিলিমিলি বলে একটা জায়গায় গেছিলাম, এটা হলো ঝিলিমিলি ফরেস্ট রিজার্ভ। তো এখানে যেতে আমাদের হোটেল থেকেই গাড়ি বুক করে দিয়েছিল, যেটা নিয়েছিল 2000 টাকা মতো। তো এছাড়াও তোমাদের টোলের টাকা দিতে হবে 100 টাকা মতো। তো আমরা সেদিনও সকাল সকালই বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে। তো ঝিলিমিলিতে আমরা ভেবেছিলাম অনেক কিছু মানে দেখার আছে বা কিছু, তো সেই অর্থে সেরকম কিছু নেই। ঝিলিমিলি একটা মানে ফরেস্টের ভেতর দিয়ে পাহাড়ি মানে জায়গা, যেখানে তোমাদের রাস্তাটা খুবই সুন্দর। তো মানে একদম খাড়াই উতরাই মানে সব রকম তুমি পাবে। তো এখানে 12 কিলোমিটার যে রাস্তাটা ওটা অসাধারণ। তো আমরা প্রথমেই গেছিলাম তালবেরিয়া বলে একটা ড্যাম্পে, তো ওটাও একটা ফরেস্টের ভেতর দিয়ে, ওটাও খুবই সুন্দর, আর কিছুই নেই, পাহাড়ি জঙ্গল, কিন্তু ড্যামটা অসাধারণ। ওখানেও বোটিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা আর যাইনি বোটিংয়ে, কারণ অনেকটা টাইম চলে যাবে। আর এই টোটাল ট্যুরটাই ছিল মানে 2000 টাকায় 3.5 ঘন্টা তোমরা ঘুরতে পারবে। তো যাই হোক, সব কিছু দেখে টেখে আবারও গাড়ি করে আরেকটা জায়গায় এসেছিলাম, এটা রিমিল ইকো রিসর্ট। এখানে যে ট্রি হাউসগুলো দেখতে পাচ্ছ এগুলো 3.5 থেকে 4,000 টাকা ফেয়ার পড়ে, কিন্তু অন সিজন বলে সবই মানে আনঅ্যাভেলেবেল, আর এটা আমাদের বাজেটের বাইরেও ছিল, তো সেই জন্য আমরা এখানে বুক করিনি। আর এখানে বুক করলে তোমরা একটা অসাধারণ মানে ফিলিংস পাবে, ভালো লাগবে, জঙ্গলের মধ্যে ট্রি হাউসে থাকার ফিলিংসই আলাদা। তারপরে আমাদের গাড়ি করে আমরা গেছিলাম সুতান পার্ক বলে, ওখানেও দেখার মতো সেই অর্থে কিছু নেই, ওই ফরেস্টের মধ্যে মানে পাহাড়। আর এই যে রাস্তাটা দেখছো এটাই 12 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটা অসাধারণ, দুদিক দিয়ে গাছ এসে রাস্তার মাঝখানে গেটের মতো করেছে। তো এখানে যদি কেউ বাইক বা হুড খোলা জিপ নিয়ে আসো তারা বেশি এনজয় করতে পারবে। ওখানে আমাদের তারপরে নিয়ে যাওয়া হয়েছিল সুতান পার্ক বলে একটা জায়গা, ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল আর পাহাড়ি জঙ্গল। তো যাই হোক, খুবই সুন্দর ছিল এই ট্যুরটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো চলো, টাটা।